10 লাখ ক্যাশ দিয়েছি তোমাকে আমি, আর তুমি কিন্তু ভালো করেই জানো আমি কি করতে পারি। না, কি হয়েছে? কাকে না বলে তুমি? এই, এ হচ্ছে ইঞ্জিনিয়ার, আর এ হচ্ছে উকিল, আর এ হচ্ছে ব্যবসাদার। মানে বাপ ঠাকুরদার আমল থেকে না বিরাট বড় কাপড়ের ব্যবসা আছে। কিরে অন্য, ভালো মন্দ তো কিছুই বলছিস না। গোপালদা, আমি তো স্বাতীর বিয়ের ব্যাপারে সম্বন্ধ দেখতে বলেছিলাম। এখন আমি বলছি এখন থাক। এখন থাক মানে? মানে এখন আমি বিয়ে দিতে পারবো না। কিন্তু সেদিন যখন এলাম তুই তো আমাকে বললি যে সাথীর বিয়ে নিয়ে খুব তুই চিন্তায় আছিস, তাই তো আমি তাড়াহুড়ো করে ছেলের সম্বন্ধ নিয়ে এলাম। আর এখন তুই বলছিস 10 লাখ টাকা চুরি গেছে, আমি সেই টাকা জোগাড় করব নাকি বিয়ের টাকার বন্দোবস্ত করব? মা, অচেনা নাম্বার, আমি ধরবো? আমাকে দে। হ্যালো, আমি বলছি তোমার মেয়েদের বাপ। সাথী, গোপাল মামা অনেকক্ষণ এসছে তো, একটু কিছু খেতে দে। গোপালদা, তুমি একটু কিছু খাও, আমি ফোনে কথা বলে আসছি। অন্য আছো? আর কথা বন্ধ কেন? কেন ফোন করেছো? জানো না কেন ফোন করেছি? কাগজটায় সই সাবুদের কথা কিছু ভাবলে? আমি এখন এই নিয়ে কথা বলতে পারবো না। কেন কথা বলতে না পারার কি আছে? অসুবিধা আছে। বেশ, না বলতে পারলে আমার কথাটাও ভালো করে শুনে নাও। আর একবার বলে দিচ্ছি আমি, ওই কাগজটায় সই শুদ্ধ আমার চাই চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার চাই। আমার আমার কিছুটা সময় লাগবে। কিছু মানে কতটা সময়? আমি পরে তোমাকে জানিয়ে দেবো। এখন আমি রাখছি। আর এরকম হুটহাট করে আমাকে ফোন করবে না। ফোন করবো না, ঠিক আছে। এবার কিন্তু সোজা কিন্তু বাড়িতে গিয়ে হাজির হয়ে যাব। 10 লাখ ক্যাশ দিয়েছি তোমাকে আমি, আর তুমি কিন্তু ভালো করেই জানো আমি কি করতে পারি। না, মা, দয়া করে তুমি আর তোমার মেয়েরা এই গনপুর থেকে বিদে হও। এই আমি মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, তোমার 3 মেয়ের কন্যাদান উনিই করবেন। কন্যাদান করবে তো? মায়েরই বলছি আমি করব, শুধু সইটা করে দাও। আমার কথা ইজ কথা। কি হয়েছে? কাকে না বলে তুমি?